মনসা মা নাগের জনন মনসা মা মনসা মা নাগের জনন মনসা মা পুষ্পাঞ্জলি শুধুমাত্র দেয়নি মা মনসার চরণে পুষ্পাঞ্জলি ভুলে যেও না চাঁদ আমি শিবে নন্দিনী পাতালে বাসিনী কোটেশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রধর তোমার হস্ত থেকে পুজো নেব তাই আমার মনের বাসনা আজ নিজ পুত্রের বিবাহ দেব বলে ছুটে চলেছে উজানের নগরে কিন্তু তোমায় আমি ছেড়ে দেবো না চাঁদ যতদিন তোমার পশ্চাৎ থেকে নিতে পারবো না পুষ্পাঞ্জলি ততদিন ছেড়ে দেবো না তোমার পশ্চাৎ দিয়ে আমি আর বিলম্ব করবো না নিজ রূপকে দূরে সরিয়ে রেখে এক বৃদ্ধা বা মূল্য ধারণ করে ছুটে যাব ওই চাঁদের সম্মুখে তুমি আমি আগে বৃদ্ধ ব্রাহ্মণী বাবা বৃদ্ধ ব্রাহ্মণী হ্যাঁ বাবা এই পথমাঝারে গেল ওগো বাবা আজ এই নিশিরাত্রে আনন্দ করতে করতে তোমরা কোথায় ছুটে চলেছো আমি কনিষ্ঠ পুত্র সীমান্তল্লভ লক্ষিন্দরকে বিবাহ দিতে নিয়ে চলেছি উচ্চারণে ভবনে ওগো বাবা এই যে আনন্দের কথা আনন্দ 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 এই শুভ বিবাহ যাত্রাকালীনে আমায় তুমি কিছু ভিক্ষে প্রদান করো ভিক্ষা যাদিন আমি যে বাঁচিনি সকলে জানে কাউকে চর্চা কালিনী এই চাঁদ ভিক্ষে দেয় না অচল দেবে না তবে হ্যাঁ যখন ভিক্ষের কারণে এসেছো আমার সামনে দাঁড়িয়েছ যে দেখো আমি বেশদূরের পথে আসি নয় ওই দেখা যাও ওই যে চম্পলারি প্রাসাদ সেখানে গিয়ে রয়েছে আমার মহারানী শানকা তার কাছে ওদরে ভরে খাওয়ার খাবে ভান্ডারে ভরে লই যাবে ওগো বাবা আমি যে 7 দিন ধরে একাদশী ব্রত পালন করে রয়েছি আমি যে যেতে পারবো না ওদরের পথ এই প্রথম আজার আমি যে তোমার হস্ত থেকে ভিক্ষে চাই বাবা কেন যেতে পারবে না আমি যে বৃদ্ধা এত দূরের পথ অতিক্রম করে আসতে পেরেছো প্রথম আচারে আর তুমি পথ অতিক্রম করে যেতে পারবে না চম্পলারি প্রাসাদে না বাবা কি করে সম্ভব পারবো না আমিও এই প্রথম আচারে ভিক্ষা দিতে তুমি যদি আমায় ভিক্ষে প্রদান না করো তাহলে তবে যে আমি তোমার পথ ছেড়ে দেব না আচ্ছা
তুমি আমার পথ ছেড়ে দেবে না, না, তাহলে ভিক্ষে নেবে, তাই না? নিশ্চয়। আমি কথা দিলাম তোমায় ভিক্ষে দেবো, কিন্তু তুমি পারবে সেই ভিক্ষে নিতে? নিশ্চয়ই পারবো বাবা। তাই তো শুনে রাখো বলে, যেমনি স্বর্ণকারীরা সোনাকে পরীক্ষা করে নয় গোষ্ঠী পাথর দিয়ে, তথাপি আমি তোমায় পরীক্ষা করে নেব এই পথমাচারে গন্ডি এঁকে। তুমি যদি সেই গন্ডি লঙ্ঘন করে আসতে পারো, আমি কথা দিলাম যাদের কাছে যাহা চাইবে তাহা স্বেচ্ছায় দান করে দেবে। বেশ, আমি তাই করব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভিক্ষে যদি নেবে মরে, গন্ডি লঙ্ঘন করে আসতে হবে তোমার। এসব এই গন্ডি পেরিয়ে গেলে যদি আমি ভিক্ষে পাই, আমি এই মুহূর্তে গন্ডি পেরিয়ে যাব। কোথায় রে না কোন, নিয়ে চলো মোরে গন্ডির ওপার। কি পারি না কেন আমি গন্ডি পেরিয়ে যেতে? না না, আমায় যে গন্ডি পেরিয়ে যেতেই হবে। কেন পারি না আমি আজকে এই নিশীতে গন্ডি পেরিয়ে যেতে? আমায় যে গন্ডি পেরিয়ে যেতেই হবে। আমার পিতার নাম স্মরণ করে গন্ডি অঙ্কিত করা রয়েছে, পারবো না আমি গন্ডি অতিক্রম করতে। ওগো বাবা, আমি যে গন্ডি পেরিয়ে যেতে পারবো না, তুমি আমায় গন্ডি নেপারে এসে ভিক্ষে দিয়ে যাও। তাহলে বলছি আছি কোন দেবীর অনুচর ভাবই ছলনা করতে এসেছ? ওরে ছলনা মহি, তোর আমি ছলনা আর সব মিটিয়ে দেব। জয় শিবা। তবে চিনতে পেরেছো তুমি আমায়? ওরে কালে স্বপ্নে দুরাচারী সে জোয়ার বেদিনী এমন ভাতারি লোক জাতি করি, তুই আবার এসেছিস? লজ্জা করে না লজ্জাহীন নারী? এত ইচ্ছে দেয় বলে গালাগালি, তথাপি লজ্জা হয় না তোর অন্তরে? তুমি যে আমার পুত্রের মতো, পুত্র যদি মাতার কাছে কোনো দোষ করে, মাতার যে কর্তব্য পুত্রকে ক্ষমা করে দেওয়া। তোর মতো নারী আজকের এই নিশীতে এসেছি তোমার সম্মুখে, শুধুমাত্র তোমার পবিত্র হস্ত থেকে আজকের দিন আমার রাঙ্গা চড়ে ভিক্ষে নেব। নিজের পুত্রকে রাখতে পারিস নি নিজের আঁচলে তলে, আর অন্যের পুত্রকে বলিস পুত্র সমতুলে? তোর হয়ে যা, অহংকারকে পরিত্যাগ করো। চাচা, অহংকারকে পরিত্যাগ করো। এই অহংকার, অহংকারকে পরিত্যাগ করে মস্তক নত করে মা বলে দাও মোরে পুষ্পাঞ্জলি। তোর মতো লঘু জাতি কানিকে মা বলবে চম্পলার অধীশ্বর, কি করে কল্পনা করলে? তবে শোনো চাঁদ, আজকের এই নিশীতে আমার চরণে ভিক্ষে প্রদান করলে তোমার কি মঙ্গল হবে? কি হবে? তবে সবাই করো চাঁদ। বলে ভাল ওরে ভিক্ষের কারণে আসি, ওরে ভিক্ষে পেলে বড় খুশি, ওরে আজকের এই নিশীতে আমায় ভিক্ষে প্রদান করলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পুত্রের যে মঙ্গল হবে চাঁদ। ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, ওরে আজকের এই নিশীতে আমায় ভিক্ষে দে। ওরে সদাগর সদাগর একবার করো মনসার পূজা দিও রে, ও আরে কি করছিস? ভিক্ষে নেবে তাই না? নিশ্চয়ই চাও। তবে শুনে না, এই আরে ভিক্ষা যদি নেবে মরে সর্বক্ষেত্রে নারা দেখি ওয়া গামারি আরে ভিক্ষা যদি নেবে মরে সর্বক্ষেত্রে নারা দেখি ওয়া গামারি
এই দাম্ভিক আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে জানো চাঁদ কি হবে? কি হবে? আরে সবাই কি করো চা বলবো। আরে যেই বা মনে করে পূজা ধান জানে কোন ওরে ইয়া! আরে যেই বা মনে করে পূজা ধান জানে কোন রাজা ওরে ওই আরে হা ইয়া! বলি সদাগর সদাগর একবার করো মনসার পূজা দিও রে ওই আরে হা একটি বার মোর চরণে পুষ্পাঞ্জলি দে কি বললি তুই? তোরই পুজো করলি? ধনে জন আমি তোমায় রাজা করে তুলবো চাঁদ চারি আচারে ধরে ভাতালে শোকায় সোনার কুষ্মাণ্ড গড়া করে চাই তারই ধনের অত্যায় লবে লালসা দেখাস ছি, 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 ছি। তবে শুনে রাখ কি হরি ধরে ধরে না হই মরাছা নগর মন্তরে পূজা হলো আমারি হা হরি ধরে জনে না হই মরাছা নগর মন্তরে পূজা হলো আমারি হা বলি কারে রে শিবের মনে হয়েছে ভক্তবাব শিবের মনে আমি যেদিন এক এক করে ভক্তবাব তোমার ছয়টি পুত্র কেড়ে নিয়েছিলাম কোথায় ছিল তোমার আদিদেব কোথায় ছিল তোমার মাতা হর গৌরী আই পাপিষ্ট দুরাচারী ছলনামহী যদি আমার মহাজ্ঞান মঞ্চ না কেড়ে নিতিস তাহলে আমিও দেখতাম যে আমার ছয়টি পুত্রকে কি করে কেড়ে নিতে পারি আরে যেই বা মনে করে হেলা তার করে সর্বহারা ওরে ওই আরে হা আরে যেই বা মনে করে হেলা তার করে সর্বহারা ওরে ওই আরে হা বলি সদাগর সদাগর একবার করো মনসার পূজা দিও রে ওই আরে হা মারিব হেমতালের বাড়ি মারিব জমির বাড়ি ওই আমারি হা আরে মারিব হেমতালের বাড়ি মারিব জমির বাড়ি ওই আমারি হা বলি কারে রে এই কার সাথে দইব আমি আর যেই বা মরে মারে লাগে তাহার ঘরে কান্না কাটি ওরে ওই আরে হা আর যেই বা মরে মারে লাগে তাহার ঘরে কান্না কাটি ওরে ওই আরে হা তবে রে বলি সদাগর সদাগর একবার করো মনসার পূজা দিও রে ওই আরে হা আরে স্পটিকা দিয়া বাছারি ওরা ছিল বাছারি ওরা গোমরি হো চলো আরে স্পটিকা দিয়া বাছারি ওরা ছিল বাছারি ওরা গোমরি হো বলে কারে রে বয় প্রবেশ করার উপায় নয় বয় প্রবেশ করার উপায় নয় আজ দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা দরবারে করেছে তুমি লৌহ বাসর ঘর আয় করেছি তবে ভুলেছি না চা কে বলতে চাস শিবের নন্দিনী আমি পাতালে বাসিনী নাম মোর মনসা জয়! তুইও মনে রাখিস কোটেশ্বরের পুত্র আমি শিবের পরম ভক্ত
নামে মরে চাঁদ সদাগর। অতীশ্বরের পুত্র তুমি নামে সদাগর। তোমার হস্ত থেকে পূজনীয় হতে পারবে আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা। যে হাতে পুজে আমি দেব সুলভনে, সে হাতে না বুঝবো আমি ও চ্যাংবনি কানি। যেই হস্তে পূজা তুমি দেব সুলভনী, সেই হস্তে পূজা নেবে শিবের নন্দিনী। পারবি না। মারিব মারিব চাঁদ তোকে না পাঠাইব জমের ঘর। অবশেষে নেব তোর হস্ত থেকে মর্চনে পুষ্প। চাপ কানে। জীবনে যদি মরিতে মরিতে যায় অসার দল, তথাপি রহি দেব তোরে ভয়ে পুষ্প জল। তোরে দেখবো চাঁদ, হ্যাঁ, কি দেখবি? এই নিশিতে তোরে দেখবো কি করবে? কেমন করে তোর পুত্রকে তুই রক্ষা করতে আরে পারিস। চ চ চ। তোরে দেখবো চাঁদ। সতী রমণী কন্যা বৌমা মরি চম্পলারি প্রাসাদে বানাবানি করবে। যে একটা মরা মাকে চিন্তান করতে পারে, কি করে দংশন করবে তোর ওই তো লবে লক্ষিন্দর। ও তোরে দেখবো, তোরে দেখবো চাঁদ। ও তোরে দেখবো, ও তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তোরে মারিব, তোরে মারিব রে কানি হাতালের মারি, তোরে মারিব রে কানি হাতা। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। মেরা আর সাঁওতালি পর্বতে গড়াও লৌহ বাসর ঘর। আর সাঁওতালি পর্বতে গড়াও লৌহ বাসর ঘর। এই দাম্ভিক, সেই বাসর ঘরে কি করবো জানো চাঁদ? কি করবি তুই? ওরে সেই বাসর ঘরে কেড়ে নেব। হ্যাঁ? তোরে তুলব লক্ষিন্দর। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। তবে চাঁদ, কেন বলি? আজকের এই নিশ্চিত অপমান হয়ে ফিরে গেলাম। কি যাওয়ার সময় তোমার পুত্রকে আমি আশীর্বাদ করে যাই। কি করবে? উজানি নগর থেকে বিবাহ দিয়ে যখন নিয়ে যাবে নিজের রাজ্যে, হ্যাঁ। রাখবে সাঁওতালি পর্বত নিশ্চিত্র বাসর ঘরে। সেই বাসর ঘরে কি করবে? আমার নাক দ্বারা আমি করব ধ্বংস। এই লঘু জাতি করে তোর এই স্বপ্ন কোনোদিনে পূর্ণ হবে না। এই চাঁদ যে আশা করেছে সেই আশাই পূর্ণ হবে। তোর মতো দুরাচারী নারী ঢেমন আভাতারী যাদের আর তেল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সকল আশা তোমার আমি ব্যর্থ করে দেবো চাঁদ। পারবি না, পারবি না, পারবি না। এই নিশি হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। এ, সামান্য মানব হয়ে তুমি ঘরের কোণে বসে হাহাকার করে কাঁদবে। আমি আড়াল থেকে আমি অষ্ট হাসি হাসবো চাঁদ। তুই কাঁদবি আমি হাসবো চাঁদ, আমি হাসবো। তুই কাঁদবি সে জয় বসে, তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি, এই! তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি চাঁদ। তুই কাঁদবি। তুই মানব, তুই কাঁদবি চাঁদ। তুই দেবী নয়, তুই একটা পিচাসিনী, তুই কাঁদবি। তুই কাঁদবি চাঁদ, আমি তুই হাসবো। কাঁদবি আমি হাসবো, আমি হাসবো এই, চাঁদ। আমি হাসবো। এই, আমি হাসবো। তবে না! বাজাও বর্তমান জনগণ, বাজাও বর্তমান জনা, চলো এবার উচ্চ নিভবন ওই দেখা যায়। এসো।